তেসরা জুলাই বুধবার বাঁকুড়া জেলার খাতড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মধুমিতা দত্ত এবং ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনের সম্পাদক স্বপ্না বরাটের সহযোগিতায় থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্ট সম্পন্ন হলো। মোট 100 জন ছাত্রীর রক্ত সংগ্রহ করে তাদের কারো শরীরে থ্যালাসেমিয়ার কোনো প্রকার অস্তিত্ব আছে কিনা তা পরীক্ষা করার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের থ্যালাসেমিয়া ইউনিটে পাঠানো হয়। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের থ্যালাসেমিয়া টিমই ছাত্রীদের রক্ত সংগ্রহ করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনের সম্পাদক স্বপ্না বরাট, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মধুমিতা দত্ত, অন্যান্য শিক্ষিকা ও শিক্ষাকর্মী বৃন্দরা। অ্যাডভোকেট অসীম রায়, অ্যাডভোকেট সুব্রত দাস মোদক, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের থ্যালাসেমিয়া টিমের সদস্যা বৃন্দরা। আজ একটি আমের বৃক্ষ রোপণ করা হয় ও গাছটির নামকরণ করা হয় থ্যালাসেমিয়া প্রতিরোধ গাছ। প্রসঙ্গত উল্লেখ করা যায়, ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনের সম্পূর্ণ নিঃস্বার্থভাবে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রকার সচেতনতা শিবির, রক্তদান শিবির, বৃক্ষরোপণ ইত্যাদির মতো সামাজিক কাজ করে থাকেন। আজকের অনুষ্ঠানটিও উপস্থিত সকলের সহযোগিতায় সুচারুভাবে সম্পন্ন হয়। যারা থ্যালাসেমিক রোগী মানে থ্যালাসেমিয়া মেজর, তাদের কিন্তু শরীরে রক্ত তৈরি হতে পারে না। আরবিসি লোহিত কণিকা, আরবিসি মানে কি লোহিত কণিকা, সেটা ভেঙে যায়। এবার তাহলে আমরা এখানে কি করলাম, থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেসে এইসব ব্যাপারগুলো আমরা বৈজ্ঞানিক যা যা ব্যাপার আছে সেটা থ্যালাসেমিয়া সম্বন্ধে জেনেছি। তো এর আগে অ্যাওয়ারনেসে আমি সবাইকে জানিয়েছিলাম, যেহেতু সবাই এইবার আমরা কি করতে আসলাম। প্রথমেই বলি যে এই যে 100 জনের থ্যালাসেমিয়া টেস্ট হলো, মেয়েরা এই সুযোগটা পেল, আমাদের স্কুলের মেয়েরা এই সুযোগটা পেল। তো প্রথমে ভাবছিলাম হয়তো মেয়েরা ভয় পাবে, কেননা ব্লাড টেস্ট তো অনেকেই সেই এমনিতে ছুঁচে দিয়ে ভয় পায়। তবে প্রথমে ভয় পেলেও বিশেষ করে ক্লাস 10টা তো মনে হতো ভয় পাইনি, ওই মেয়েগুলো স্কুল এগিয়ে এলো, 11-12 এসছে। তো এটা এখন 100 জনের হলো, এবং এবারে তো মানে 10, 11, 12 এই মেয়েদেরকে নিয়ে তো সব মেয়েগুলো কিছু বাকি হয়ে গেল। তো পরবর্তীতে যদি আরও ইয়ে হয়, টেস্ট হয়, তখন এদেরও হয়ে যাবে। নিশ্চয়ই আবার আরেকটা সুবিধা হচ্ছে কি, ওরা যখন এই রিপোর্টটা পাবে তখন মানে ওরাও ইয়ে হলো যে না আমার আছে কি নেই সেটাও ওরা জেনে গেল। যদি বা এর মধ্যে যদি কারো থেকে থাকে তাহলে সে অন্তত তার দিতে পারে, যেন বাহক যদি পেয়ে যায় যদি কোনো বাহক ছেলেকে যেন না করে, এটা আমাদের অনুরোধ। এমনি হয়তো জানা হলো না, ওরা কিছু বলছেন না না। এক সেকেন্ড এই ভাই, খাবার ব্যবস্থা ওখানে একটু বলে দাও তো, বলে দাও। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা রঘুনাথপুর, দিনুবাবুর ঘেরার পিছনে, কমিউনিটি হলের সামনে। সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর 9635488286, এছাড়াও 700142677721।